আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে ওরা কারবালায় শহীদ করে দিল। আমি মাকতালে হুসাইন থেকে আসি, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। এদিকে মক্কা শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীকে দেখছেন, হুজুরের নূরের হাত মুবারকের শিশি, ওই শিশির মধ্যে রক্ত, রাসূলুল্লাহ চুল মুবারক খুশকো খুশকো হয়ে আছে, বদন শরীফ আলুদা হয়ে আছে। ইবনে আব্বাস বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা, আপনার মা হাজার দাম ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে রক্ত কিসের? আমার হুজুর কানচলা বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া আসহাবিহি, এই রক্তটা হলো হুসাইন আর হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। মাকতালে হুসাইন থেকে আমি রাসূলুল্লাহ নিয়ে আমার হুসাইনকে এত কষ্ট দিয়েছে, আমার নবী আওলাদকে এত দুঃখ দিয়েছে, এটা কিন্তু দুঃখ, তার সাথে এটা কষ্ট, ভালোবাসার কাঁদা। আমার নবীর আওলাদ এত কষ্ট পেয়েছে, হযরত ইমাম হোসেনকে তারা এত দুঃখ দিয়েছে, এটা হলো প্রেমের কান্না। তখন নিজের অজান্তে কেঁদে ফেলছি আমরা। নবীর আওলাদের কথা, নবীর আহলে বাইত, নবী সাহাবাদের কথা, যদি সেই কথা শুনলে আল্লাহর রাসূল যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আল্লাহর রাসূল যদি আমাদের উপর খুশি হয়ে জীবনের গুনাহগুলো maaf করে, যদি তানাদের সাথী করে আল্লাহর জান্নাতি হিসেবে কবুল করে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জান্নাতে যাবেন, আপনার মেয়ে যাবে, আপনার আমি জামাই যাব হুজুর, দুটো নাতি যাবে হুজুর, মুহিব্বু না ভালোবাসার লোক পাগল গুলো কোথা যাবে? আমার রাসূল বলছে আলী কল আমিও ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলো আমাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাত। আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার, জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না কোন ইমামে হাসান হুসাইন। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে যায়। আল হাসান ওয়াল হুসাইন ইয়াবকি, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কানাম আল্লাহ নবী নূরের খানেতে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে, আমার হাসান হুসেন কেন কাঁদে? আলাম তালামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তালামি আন্নাল বুকা ইউজিনি, তুমি কি জানো না আমি নবী আমার হাসান হুসাইন কান্না কান্না সহ্য করতে পারি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত ফাতেমা বলে দেন আব্বা জান আমার হাসান হুসাইন পিপাসায় কাতর হয়ে গেলেন, পিপাসায় কাতর হয়ে গেলেন, সেই জন্য কাঁদে। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়িগুলো খোঁজ করলেন, কারো বাড়িতে পানি পেলেন না, কারো বাড়িতে পানি জোগাড় হলো না। আল্লাহ নবী হুকুম করে দেন ও আমার হাসানকে পাঠিয়ে দাও। আল্লাহ নবীর কাছে দিয়ে পাঠিয়ে দিয়া হলো। আল্লাহ নবী হযরত হাসানকে বুকে নিয়ে ঠোঁটে মুখে চুমা দেন। আল্লাহ নবীর জবান শরীফটা মুখে নিয়ে পিপাসা মিটালেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ইমামে হাসানকে পাঠিয়ে দেন, ইমামে হুসাইনকে নিয়ে নে বুকেতে জড়িয়ে নে ঠোঁটে মুখে চুমা দেন, জবান শরীফ করা মুখে মধ্যে দিয়ে দে পিপাসা খানা মিটানে। জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন, কোন ইমামে হাসান হুসাইন কাদের করে শহীদ করে দিয়ে দে। আল্লাহ নবী দুজনকে কত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে দুটো কাঁধে নিয়ে টুকটুক করে চলে যায়, সাহাবাদের মধ্যে দিয়ে চলে যায়। সাহাবারা জিজ্ঞাসা খানা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি এদের দুজনকে বড্ড বেশি ভালোবাসেন, হযরত হাসান হযরত হুসাইনকে আপনি বড্ড বেশি মহব্বত করেন। আল্লাহ নবী দুজনকে দুটো কাঁধে নিয়ে হুজুর আমার জানিয়ে দেন ও আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান আমার হুসাইন এরা দুজন কোন আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী সাহাবাদের
বার হয়ে গেলেন হযরত হাসানকে দেখতে পেলেন বাচ্চাদের সাথে এখানে আল্লাহ নবী ইমামে হাসানের কাছে গিয়ে হুজুর আমার হাতটাকে বাড়িয়ে দেন ইমাম হাসানকে করে নেবে ইমাম হাসানকে আদর করবে ইমামে হাসান আসে না মদিনা শরীফের ওই গলি রাস্তা দিয়ে ছুটে ছুটে ঘুরে বেড়ায় আল্লাহ নবী ওনার পিছনে ছুটে ছুটে ইমামে হাসানকে ধরে নিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চুমা দিতে লাগলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এত ভালোবাসতেন আল্লাহর রাসূল দুজনকে আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আমাদের সামনে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস হুজুর আমাদের সামনে এলে আমাদের কাছে আমাদের নিকটে ও মাউল হাসান ওয়াল হুসাইন হাযা আলা আতিকি হাযা আলা আতিকি আল্লাহ নবী যখন আমাদের সামনে এলেন আল্লাহ নবীর দুই কাঁধে হাসান হুসাইন ছিলেন জোরে বলুন আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ আরেকটা riwayat উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে قال তিনি বলে রাআইতুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলা আতিকাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক বলে হাসান হুসাইনকে দেখলাম নবী পাকের দুই কাঁধে বসে আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর ফাকুলতু নি'মাল ফিরাশু তাহতাকুমা قال ওয়ানি'মাল ফিরাশাইনহুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু এই দুজনকে আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনার নিচে কি উত্তম আরোহণ হুজুর এই দুজন কত সুন্দর উত্তম আরোহণ পেয়েছে চেপে চেপে যাচ্ছে আমার নবী হেসে হেসে বলতেন ওমর আরোহীর গুণ কত উত্তম আমাকে দেখেছো যারা বসেছে ওদের দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু ভালোবাসায় বলা গেল না এত ভালোবেসেছে আল্লাহ রাসূল দুজনকে ওহ আল্লাহু আকবার আমার নবী মাঝে মাঝে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতেন হুজুর দুজনকে জড়িয়ে নিয়ে কাঁদতেন সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদেন দুজনকে আল্লাহ নবী চুমা দিতেন আর বলতেন আমি এদের বড় ভালোবাসি আমার পরে এদের দুজনকে শহীদ করে দেবে আমার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবেসেছেন দুজনকে হাদিস শরীফের কিতাবে এসেছে হুজুরের দরবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী এলে আমাদের হুজুরের দরবারে সাহাবী এসেছে কেন কোন মাসলা জিজ্ঞাসা করতে হুজুরের দরবারে উসামা ইবনে যায়েদ হাজতে কিছু বলবেন হযরত উসামা ইবনে যায়েদ আমার নবীর দরবারে এসেছেন কোন প্রশ্ন আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال طرفت النبي صلى الله عليه وسلم ذات الليله في بعدي حاجتي فخرج النبي صلى الله عليه وسلم وهو مستعمل على شيء لا ادري ما هو فلما فرغت من حاجتي قلت ما هذا الذي انت مستعمل عليك উসামা ইবনে যায়েদ উনি বলছেন হুজুর দরবারে রাত্রিরে গিয়েছে কোন মাসলার জন্য হুজুরের কাছে কোন মাসলার জন্য গিয়েছে রাত্রিরে মাসলা জিজ্ঞাসা হয়েছে হুজুরের বাদান শরীফে চাদর দেওয়া উনি দেখছেন উসামা ইবনে যায়েদ যে চাদরটা ভিতর থেকে নড়ছে সুবহানাল্লাহ বলে যখন মাসলা জেনে ফারেগ হয়ে গেলেন তখন বলে হুজুর বিয়াদি মাফ চাই এই কি আছে মা হাজান কি এর মধ্যে হুজুর নড়ছে যেই বলেছেন ফাকাশাফাহু আমার নবীর চাদরটা খুলে দিয়েছে উসামা ইবনে যায়েদ দেখছেন ফাইজাল হাসান আল হুসাইন আলা আরিকি ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর কোলেতে দুজনে আছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহর নবী হাজান ইবনায়া হুজুর বললেন এই দুটো আমি নবী আমার ছেলে জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর দুজনকে কোলে নিয়ে মাসলা বলতেন চাদর থেকে লোক বুঝতেই পারতো না কি আছে ফাকাশাফাহু যখন চাদর খুলতেন তখন সাহাবারা দেখতেন হুজুরের কোলে হাসান হুসাইন বসে বসে খেলছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এত মহব্বত আল্লাহর নবী দুজনকে দিয়েছে এত ভালোবাসা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে এত ভালোবাসা দিয়েছে ইমামে হাসান ইমামে হুসাইন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন নানা জান একটু উটের পিঠে চাপবো নানা জান
হুজুর একটু উটের পিঠে চাপবো, নইবে যে এখন উট কোথা পাবো, নানা ভাই না 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 উটের পিঠে চাপবো। আল্লাহ নবী নূরের হাঁটুটা মাটিতে লাগিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হাত মোবারক মাটিতে রেখে দিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী নূরের পিঠেতে তুলে নিয়ে টুকটুক করে ঘোরা শুরু করে দেন। আস্তে আস্তে করে নানাজান আরো চাপবো, নানাজান আরো ঘুরবো। আল্লাহ নবী ঘোরাতে লাগলেন। আল্লাহ নবী মাঝে মাঝে বলতে লাগলেন, ও ভাই, এই উট কারোর জন্য নয়, এই উট হলো তোমাদের জন্য, দুনিয়ায় কারোর জন্য নয়, কেবলমাত্র তোমাদের জন্য। নানাজান আরো চাপবো, নানাজান আরো ঘুরবো। আল্লাহ নবী ঘোরাতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, নিমাল জামালু জামালুকুহা ও নিমাল ইদলালে আনতুমা, নিমাল জামালু জামালুকুহা। ও নানা ভাই, তোমাদের উট কতই না উত্তম, আমি নবী কতই না উত্তম, তোমরা দুজনে কতই না উত্তম। জনে বলুন সুবহান। নবী পিঠে নিয়ে ঘোড়া চালায় বলছেন, কারণ নাই খালি তোমাদের, এই ও দুনিয়ায় কারণ নাই তোমাদের। আর হুজুর বলছেন, নিমাল জামালু জামালুকুহা, নানা ভাই তোমাদের উট মানে আমি নবী কতই না উত্তম। জোরে বলেন, ও নিমাল ইদলানে আনতুমা, তোমরা দুজনও কত উত্তম। বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন কুফায়। আহলে বায়ত নবীর আওলাদ দরবারে জুলুম শুরু হয়ে গেল। ওনারা কুফা থেকে চলে এলেন মদিনা শরীফে। আছে ইমামে হাসান হুজুরকে কয়েকবার বিষ পান করানো হয়েছিল, একবার না কয়েকবার। আল্লাহ পাক ইমাম হাসান হুজুরকে পুরো আমার নবীর মতন দেখতে করেছিলেন। যারা বললেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা রিওয়ায়াত, বুখারী শরীফে এসেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আসরের নামাজ পড়লেন। সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হয়ে গেছেন, হাঁটছেন। কিতাবে এসেছে আসরের নামাজ পড়ে ঘুমাতে নাই। এক একদিন ভিন্ন জিনিস, কন্টিনিউ আসর পরে ঘুমাবেন না, শরীর অসুস্থ হবে। আসরের নামাজ পড়ে হুকুম হলো খোলা আসমানের নিচে একটু হাঁটবেন, নিয়ম এটা। আসর পরে ঘুমাতে নাই, এক একদিন ঘুমিয়েতে ভিন্ন। প্রতিদিন ঘুমালে মানুষের মস্তিষ্ক বিঘ্ন হয়ে যায়। কিতাবে এসেছে হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে ঘুরছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, আবু বকর সিদ্দিক ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন, কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকিহি, ইমামে হাসান কে আবু বকর সিদ্দিক কাঁধে তুলে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমার হুজুর বিশাল শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো সহ্য করতে পারতেন না, ছুটে ছুটে ইমামে হাসান হুজুরের কাছে গিয়ে দাঁড়াতেন। এক নজরে ইমাম হাসান হুজুরকে দেখতেন, অন্তরের জ্বলনটা মৃত্যু। আল্লাহ পাক ইমাম হাসান হুজুরকে পুরো আমার নবী পাকের মতন দেখতে করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন হুজুরের বড় ছেলে হযরত আলী আকবর, আল্লাহ ওনাকে পুরো আমার নবীর মতন দেখতে করেছিলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার কতটা নবীর মতন, চেহারা নবীর মতন, দেখতো নবীর মতন, চলাফেরাটা রাসূলুল্লাহর মতন। ইমাম হুসাইন হুজুরের বড় ছেলে, আল্লাহ ইমাম হোসেন হুজুরকে তিনটে ছেলে দিয়েছে। এই তিন ছেলে, বড় ছেলে হলো বাপ ছিল হযরত আলী। এই আলী নামটা তো ভালোবেসে ফেলেছে, বড় ছেলের নাম রেখে দিয়েছেন আলী। আবার আল্লাহ ওলাদ দিয়েছেন, বাপের নাম আলী, আবার নাম রেখে দিয়েছেন আলী। বাপকে এত ভালোবাসতেন, আবার ছেলে আল্লাহ দিলেন বাপের নামে আলী। আলীর তিন ছেলে, তিনটে আলী। ওজন বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কারবালার যদি ওয়াকিয়া পড়েন আপনার বুকটা ফেটে যাবে। রাত 10টায় যখন ঘরে আসেন, 4 বছরের বাচ্চা কেমন করে জড়িয়ে ধরে বলেন তো আপনাকে? যখন আপনি ঘরে আসেন বাচ্চারা কি করে আপনাকে বলেন তো? বাচ্চারা খাচ্ছে, মা খাওয়াচ্ছে, ওইখান থেকে লাফিয়ে এসে আপনার বুকের উপর উঠে পড়ে। এই যে সারাদিন বাইরে খাটা খাটনি, কাজ কাম, অফিসে এত কষ্ট, রাগ মুখ, ওই যে বাচ্চা বুকে উঠে চুমা দিল, সব আল্লাহ মিটিয়ে দিলে, সব কষ্ট ভুলে গেলে।
তাহলে নবীর নওয়াসা ইমাম হোসেন হুজুরের কি হয়েছে? তিনটে ছেলে, ছোট ছেলে আলী আসগার 14 মাস বয়স। আহা কি সবর আল্লাহ নবীর আওলাদদের করে দিয়েছে। সব একটা একটা শহীদ হচ্ছে, বলছে আল্লাহ আমার আলী আকবরের কুরবানি তো আল্লাহ খুশি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার আলী আসগার 14 মাস বয়স, আল্লাহ আল্লাহ এতেও খুশি, আল্লাহ আমার কোনো দুঃখ নেই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বললেন না সুবহানাল্লাহ। 14 মাস বয়স আলী আসগার কোলে করে নিয়ে বাইরে গিয়ে যে ইয়াজিদ বাহিনী তোমাদের রাগ তো আমার সাথে আমার আওলাদের সাথে তো না, তোমরা আমাকে যা ইচ্ছা করো, এদের কোনো কষ্ট দাও। একটা একটা করে বলছে, একটা তীর এসে হযরত আলী আসগারের শরীরে বেঁধে গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে যেই তীরটা নবীর আওলাদদের মেরেছিল, ওই তীর দিয়ে জঙ্গলে জঙ্গলি জন্তুদের করে আঘাত করা হয়। জঙ্গলি জন্তুদের যে তীর মারে সেই তীর নবীর আওলাদকে মেরেছে। আহা হযরতে ইমামে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা এত ভালোবাসতেন দুজনকে, এত মোহাব্বত করতেন দুজনকে। ওমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একবার কথা কাটাকাটি হয়ে গেছিল। ইমাম হোসেন বলে ফেলেছিলেন, এই আব্দুল্লাহ তোমার আব্বা, তোমরা তো আমাদের খানদানের গোলাম, তোমরা হলে আমাদের খানদানের গোলাম। উনিও ছোট তো কথাটাকে সবর করতে পারেন। বাপের কাছে আব্বা সবার বিচার করা, আজকে আপনাকে ইমাম হোসেনের বিরুদ্ধে বিচার কেন? না আমাকে বলেছে আমরা নাকি, আপনি নাকি ওই ওনাদের খানদান ওনাদের বংশের গোলাম, ওনার নানার গোলাম, ওনাদের গোলাম। ওমর বসেছিলেন, উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলে উঠে বলছে, আব্দুল্লাহ তুমি শুনেছো ইমাম হোসেন বলেছে এটা? হ্যাঁ আব্বা আমি শুনেছি। ঠিক বলছো, শুনেছো যে আব্বা? চলো বাপ বেটা মিলে ইমাম হোসেন হুজুরের কাছে। ইমাম হোসেন হুজুর বুঝে নিয়েছে। ওমর ফারুক ডেকেছেন, এই নবীর আওলাদ। ইমাম হোসেন বার হয়ে বলছেন, এই খলিফাতুল মুসলিমিন, উনি তখন খলিফা ছিলেন, যে আমাদের ওই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়ে বলেছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, বলছে আপনি এমনি বলে জানা আমি ওমরের কাজ হাসিল হয়ে গেছে। এতদিন নবীর বংশের গোলামতি করেছি, সার্টিফিকেট পাইনি, আজকে আপনি নবীর আওলাদ হয়ে আমি ওমরকে সার্টিফিকেট দিয়েছেন, আমরা হলাম নবীর খানদানের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আদর আর এত ভালোবাসা, এত সম্মান করেছে। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে, ইমাম হোসেন বলে, এই হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, ওটা আমার নানার মেম্বার, আপনি আপনার নানার মেম্বারে খুতবা দেন, আমার নানার মেম্বার থেকে নেমে আসে। ওমর ফারুক টুকটুক করে নিচে নেমে এসেছে, দাঁড়িয়ে আছে। আপনার নানার মেম্বার? ওমর ফারুক বলছে, এই হোসেন আমার নানার তো কোনো মেম্বার নেই, আমি ওমর তো একটা, আমার বাপের অনেক ইয়ে ছিল, পশু ছিল, আমি চড়াতাম, তিনটে উটকে এক লাইনে দাঁড় করাতে পারতাম না, আমার বাবা আমাকে চাবুকের বাড়ি পিটতো। সেই জায়গা থেকে উঠে আসি, আপনার নানার বদৌলতে আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়ে দিয়েছেন। হোসেন, ওমর ফারুকের মাথায় যতটা চুল আছে ওটাও আপনার খানদানের অনুদান, ওটাও আপনার খানদানের ইহসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হোসেন বলে, যান, আমি হোসেন বলে আমার নানার মেম্বারে দাঁড়িয়ে আপনি খুতবা দিকে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইমামে হোসেনকে কাঁধে তুলে বলছেন, আই হোসেন আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান হয়ে যাই। তারপরে বলেন, শাবিহুল বিন নবী, আপনি তো পুরো আমার নবীর মতন দেখতে। বলেন না সুবহানাল্লাহ। হোসেন, হাসান, এই হযরত হাসান শাবিহুল বিন নবী, আপনি কিন্তু পুরো আমার রাসূলের মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি হযরত আলীর মতন দেখতে, আপনি নবীর মতন দেখতে। শেরে খোদা একটু দূরে ছিলেন, যেই বলছেন শাবিহুল বিন নবী লা শাবিহুন আলী, হযরত আলী শুনে ফেলেছে, ওইখানে দাঁড়িয়ে আলীহুন ইয়াদহাকু, হযরত আলী মুচকে মুচকে হাসছেন। কেন? আমার ছেলেকে বলছে আমার নবীর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে 20 পান পরিয়ে দেওয়া হলো। উনি আমার রাসূলুল্লাহ রওজায় গিয়ে কাঁদতেন, না না আমি আপনার হাসান, যে হাসানকে আপনি এত ভালোবেসেছেন, বুকে জড়িয়েছেন, আদর করেছেন, চুমা দিয়েছেন। আল্লাহর নবী মাঝে মাঝে হাঁটাতে হাঁটাতে বুকের কাছে আল্লাহ রাসূল হাত দুটো করে দাঁড় করে হুজুর শুয়ে থাকতেন, ওনার দুজনকে বুকের কাছে দাঁড় করিয়ে হুজুর পা ধরে, এই পাটা বুকের কাছে রেখে হুজুর হাত ধরে দাঁড় করিয়ে হুজুর দুজনকে খেলতেন। বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান বলছেন, না না আমাকে কে কি পান করিয়েছে, একটু দোয়া চান আমার জন্য, আমার বড় কষ্ট হয়, আমার গোটা শরীরটা জ্বলছে না। আল্লাহ হুকুম, নবী পাকের দোয়ার বরকত রসিলায়
সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকবার বিষ পান করিয়েছে, শেষবারে ওনাকে মধু আর পানির মধ্যে ওই হিরেকে পিষে হুজুরকে খাইয়ে পান করিয়ে দিয়েছিল। উনি বলছেন আমার এই গলা থেকে পুরো ভেতরের অংশটা যেন মনে হচ্ছে টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর যখন কাজায় হাজাতে বাথরুমে গিয়েছিলেন, গোস্ত ভেতর থেকে নাড়ি বুড়িগুলো কেটে গলে গলে পড়ছে, সব মুখ থেকে অংশ গলে গলে উঠছে। ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হবে, ওনাকে দাফন করা হবে নবী পাকের পাশে। মা আয়েশা বললেন দাও, নাদান মারওয়ান বলল হবে না। ওনাকে দাফন করা হলো জান্নাতুল বাকিতে নবী পাকের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। রয়ে গেলেন ইমামে হুসাইন, মদিনা শরীফ, নবীর আওলাদ। মুনাফিকদের এত বর্বরতা, ওখানে জুলুম চলছে। ইমাম হোসেন কাঁদতেন, আমার জন্য আমার নানা শহরটা রক্ত হয়ে যায়, আমার জন্য নানার এই মদিনা শরীফ রক্তাক্ত না হয়ে যায়। উনি মনস্থির করলেন আমি আর মদিনা শরীফ থাকবো না। কাঁদতে কাঁদতে রাত্রিরে কাফেলা রেডি করে চলে গেলেন নবীর দরবার বিদায় নিতে। নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছেন, নানা যান আমি আপনার হুসাইন আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি নানা যান। তবে নানা যান আপনার মদিনা ছেড়ে যেতে বড় কষ্ট হয়ে যাবে, আপনি আমাকে এত ভালোবেসেছেন, আমি আপনার হুসাইন, আপনার খানদানের উপর এত জুলুম শুরু হয়ে গেছে, আমি আপনার মদিনায় থাকতে পারছি না। না আমার ভয় হয় আপনার মদিনা শরীফ আমার জন্য রক্তাক্ত না হয়ে যায়। না না আমি আপনার এই শহর ছেড়ে চলে যাই। তবে হুসাইনের বড় কষ্ট হয়। যারা হাজি এবছর হজ করে এসেছেন বা যারা হজ করেছেন বা উমরা করে জিজ্ঞাসা করবেন, 8 দিন আমার নবীর দরবারে থাকেন। 8 দিন, এই 8 দিন রাসূলুল্লাহ দরবারে থেকে যখন হাজিরা মক্কা শরীফে যান বা বাড়ি ফিরে আসেন, হাজিদের জিজ্ঞাসা করেন, হাজিদের বুকটা পুরো ফেটে যায়। 8 দিন যদি নবীর দরবারে থাকলে এই হয়। 8 দিনে যদি নবীর দরবারে গিয়ে এত মায়া বসে যায়, ইমাম হোসেন তো আমার রাসূলের বুকে করে বড় হয়েছে। 8 দিন যদি নবীর দরবারে থেকে যদি এই ভালোবাসা হাজিদের মনে আসে, আমার হুসাইনকে তো রাসূলুল্লাহ কাঁধে করে ঘুরিয়ে বড় করেছে। আমার হুসাইনকে তো রাসূলুল্লাহ কত চুমু দিয়েছেন। আমার হুসাইন কাঁদলে রাসূল রাগ করতে, ফাতেমা এদের দুজনকে কাঁদাও না, এদের দুজনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। 8 দিন যদি হাজিরা মদিনা শরীফে থাকলে এত ভালোবাসা হয়ে যায়। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের ভালোবাসা পেয়েই তো বড় হয়েছে। হুজুর বাইরে গেছেন, কাঁধে নিয়েছেন, হুজুর রাত্রিরে ঘুমিয়েছেন, বুকে শুইয়েছেন, হুজুর হজ করেছেন, কোলে বসিয়েছেন, পিঠে বসিয়েছেন, কাঁধে নিয়েছেন, গলা জড়িয়েছেন। সেই হোসেন কাঁদছেন, না না এরা আপনার আওলাদকে আপনার শহরে থাকতে দিল না, আমি হোসেন আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাই। দল বল কাফেলা নিয়ে নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বার হচ্ছে। আহা কিছুটা কি আবার দাঁড়িয়ে কাঁদছে, না না আপনার শহর থেকে হোসেনের পা উঠছে, হোসেনের মনটা চায় আপনার শহরেই থাকতে। না রাজা আমার মন চায় আপনার মদিনাতেই থাকতে। আমি হোসেনের কোন রাস্তা নাই, না না আমার ভয় হয় আপনার মদিনা শরীফের ইজ্জত নষ্ট হয়ে যায়। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দল বল কাফেলাকে নিয়ে মক্কা শরীফে পৌঁছে গেলেন। নবীর আওলাদ, নবীর আহলে বায়াত, নবীর খানদান। আমার রাসূল বলেছেন আমার আওলাদ আহলে বায়াত কা সাফিনাতুন নূহ, আমার খানদান হলো নূহ নবীর কিস্তির মতো। বলো সুবহানাল্লাহ। মান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আহলে বায়াতের কিস্তিতে উঠে পড়লো সে নাজাত পেয়ে গেল। বলো সুবহানাল্লাহ। ওমান তাকাল্লাফা, আজ যে ছেড়ে দিল হালাকা, সে ধ্বংস হয়ে গেল। কোন ইমামে হুসাইনকে কাঁদিয়েছে? আহা আমার রাসূল বলেছেন মদিনা শরীফের গাছের পাতা যে ছিঁড়বে সে আমাকে কষ্ট দেবে। মদিনা শরীফের পাতা ছিঁড়লে যদি আমার নবীর কষ্ট হয়, ইমাম হুসাইনের দুঃখটা আমার রাসূলের কষ্ট নয়। মদিনা গাছের পাতা ছিঁড়লে যদি রাসূলের কষ্ট হয়, ইমাম হুসাইনের গর্দান মোবারকে ছুরি চালিয়েছে, আমার রাসূলের কষ্ট হয়। ইমাম হুসাইন যখন শহীদ হয়েছেন 61 হিজরি 10ই মুহররম শুক্রবার,
মদিনা শরীফে মা উম্মে সালমা দুপুর বেলা রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমার রাসূলকে স্বপ্নের মধ্যে দেখছেন। মা উম্মে সালমা আমাদের মা, ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, আমার হুজুরের শির মুবারকে, হুজুরের দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে। ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, সব ধুলো ময়লা, আমার হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মা উম্মে সালমা বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? মা ইয়া রাসূল, হুজুর আপনার চোখে পানি, হুজুর আপনি কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? ওয়া আলা রাসিহি ওয়া আলাইহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে, চুলে দাড়ি মুবারকে ধুলো মাটি লেগে আছে। আমার হুজুর কাঁদছেন, বলছে উম্মে সালমা, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে ওরা কারবালায় শহীদ করে দিল। আমি মাকতালে হুসাইন থেকে আসছে, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। এদিকে মক্কা শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীকে দেখছেন, হুজুরের নূরের হাত মুবারকে শিশি, ওই শিশির মধ্যে রক্ত, রাসূলুল্লাহ চুল মুবারক খুশকো খুশকো হয়ে আছে, বদন শরীফ আলুদা হয়ে আছে। ইবনে আব্বাস বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা? আপনার মা হাজার দাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে রক্ত কিসের? আমার হুজুর কাঞ্চেলা বলছেন, ইবনে আব্বাস, দামে হুসাইন ওয়া আসহাবিহি, এই রক্তটা হলো হুসাইন আর হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। মাকতালে হুসাইন থেকে আমি রাসূলুল্লাহ নিয়ে এসেছি। ইমামে হুসাইন মক্কা শরীফে আছেন, এই কাবা শরীফ তাওয়াফ অবস্থায় কয়েকবার ওনাকে শহীদ করতে চেয়েছে। আহা, ওরা যদি জানতো নবীর আওলাদের ইজ্জতটা কি, ওহ, নবীর আওলাদের জুতোটাকে ওরা বুকে করে জড়িয়ে ঘুরতো। ওরা যদি জানতো ইমাম হাসান হুসেনের সম্মানটা কি, আমার নবী প্রায় ওনাদের দুজনকে জড়িয়ে নিয়ে কাঁদতেন, চুমা খেতেন আর বলতেন, আল্লাহ আমি এদের বড্ড ভালোবাসি, আল্লাহ আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, আল্লাহ আপনিও হাসান হুসেনকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবেসে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, বারবার হাদিসে এসেছে, শুধু একটা কিতাবে না, হাদিস শরীফের বেশিরভাগ কিতাবে এসেছে নবী পাক প্রায় দুজনকে জড়িয়ে কাঁদতে বলেন, আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদের ভালোবাসেন, আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার কি দাম, আল্লাহু আকবার। মুস্তাদরাক হাকিম হাদিস শরীফের কিতাবে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরকম কথা বলছে নবী আমাকে বলেছে, আনা তুমি যাবে, আর ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর হযরত ফাতিমা যাবে, তারপর হযরত হাসান যাবে, তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যাবে। সেরকম কথা মাওলা আলী আমার নবীকে বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামুহিব্বুহুনা, হুজুর জান্নাতে আপনি যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, ফামুহিব্বুহুনা, পাগলগুলো কোথায় যাবে, ভালোবাসার লোক, বলুন না সুবহানাল্লাহ। তার আমাদের কথা একটু আছে, আহা বলেন আলহামদুলিল্লাহ। এই যে দেখলে ভালোবাসা কেঁদে ফেললে, বুঝতে পারলেন না কখন চোখে পানি চলে গেল, কেন বলেন তো? প্রেম। ওহ, আমার হোসেনকে এত কষ্ট দিয়েছে, আমার নবী আওলাদকে এত দুঃখ দিয়েছে, এটা কিন্তু দুঃখ, তার সাথে এটা কষ্ট, ভালোবাসার কাঁদা। আমার নবীর আওলাদ এত কষ্ট পেয়েছে, হযরত ইমাম হোসেনকে তারা এত দুঃখ দিয়েছে, এটা হলো প্রেমের কান্না। কখন নিজের অজান্তে কেঁদে ফেলছি আমরা, চাতক পাখির মতন চেয়ে বসে আছে, কেন বলেন তো? আমার জন্য নয়, আমার নবীর আওলাদকে দুটো কথা শোনার জন্য। ভালোবাসা ওই ছিঁড়া চটে, ধুলো চটে, ময়লা চটে, ধনী গরিব, বড় লোক, আমির, জমিদার, ডক্টর, মাস্টার, সব বড় লোক বসে আছে, নিজের বাড়িতে কোনোদিন এরকম নোংরা জায়গায় বসে বসে, নিজের ঘরে কোনোদিন এরকম নোংরা চটে বসে, আজকে বসে আছেন কেন? সব ভুলে গেছে, খেয়ালই নেই যে চটে বসে আছি, কোথায় বসে আছি কি জানি। নবীর আওলাদদের কথা শুনছে না, নবীর আওলাদের কথা, নবীর আহলে বাইত, নবী সাহাবাদের কথা, যদি সেই কথা শুনলে আল্লাহ আল্লাহর রাসূল যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আল্লাহ আল্লাহর রাসূল যদি আমাদের উপর খুশি হয়ে জীবনের গুনাহগুলো maaf করে, যদি তানাদের সাজি করে আল্লাহর জান্নাতি হিসেবে কবুল করে নেয়,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জান্নাতে যাবেন, আপনার মেয়ে যাবে, আমি জামাই যাব হুজুর, দুটো নাতি যাবে হুজুর, মুহিব্বুনা ভালোবাসার লোক পাগল গুলো কোথা যাবে? আমার রাসূল বলছে আলী ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলো আমাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ ওই কাতার আল্লাহ আমাদেরও কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আমার রাসূল তাবরানী শরীফে হাদিসে এসেছে, হুজুর বলছেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। নবী বলছে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন একত্রিত হব ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে কি হবে? নবী বলছেন নাকুলু, কিয়ামতে খাবো, ওয়া নাশরু পান করব। হুজুর বলছে ভালোবাসার লোকগুলোকে আর এদের করে নিয়ে কিয়ামতে আমি নবী খাবো আর পান করব। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, খাওয়া আর পান করা রাসূলুল্লাহর সাথে কখনো চলতেই থাকবে। আল্লাহ আমাদের ওই কাতারে আল্লাহ শামিল করেন না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে রাতের অন্ধকারে কাঁদতেন, আসমানের দিকে তাকায় বলতেন আল্লাহ আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ কুফায় ছিলাম, মদিনা শরীফে এলাম, আল্লাহ মদিনা শরীফে ছিলাম, মক্কা শরীফে এলাম, আল্লাহ এই 70 গুণ পেছনে পেছনে এখানে এসে গেছে। আল্লাহ আমি আর কোথায় যাব? আল্লাহ আপনার নবীর আওলাদ, আল্লাহ আমার যাবার আর কোনো জায়গা নেই। আল্লাহ আমি নবীর আওলাদ ইমাম হুসাইন, আমি যাব কোথায়? আল্লাহ এদিকে কুফা থেকে 150 খানা চিঠি এসেছিল, কারবালার ওয়াকিয়া, কারবালার কঠিন একটা, বুকটা ফেলে যাবে আপনার, যতই অন্তরটা পাষাণ হোক আর শক্ত হোক আর যাই হোক, একা যদি কোনোদিন নিরালায় একা যদি বসে বসে কারবালার ইতিহাসটা পড়েন, শক্ত অন্তর হলো কখন যে কাঁদবেন আপনি নিজে বুঝতে পারবেন না। শক্ত পাথর রাসূলুল্লাহর প্রেমে নরম হয়ে গেছে। নবীর আহলে বাইত, নবীর আওলাদদের এই ইতিহাস, এই ওয়াকিয়া, এই অবস্থা দিনের জন্য কুরবানি, অন্তরটা শক্ত হলো নরম হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ তানাদের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরে কিয়ামতে তানাদের সঙ্গী করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আহলে বায়াতের সাথে, সাহাবাদের সাথে, ওলি আল্লাহদের কাতারে সাহাবাদের সাথে, আল্লাহ ওলি আল্লাহদের সাথে আমার নবী পাকের কাতার আল্লাহ মিলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা ভালো হয়ে যায়, শুধু আহলে বায়াত, নবীর আওলাদ, নবীর খানদান, নবীর সাহাবাদের কথা চলে যাবেন, আমল করবেন না, ওটা তো হয় না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে পায়ে হেঁটে খালি 25 বার হজ করেছে, পায়ে হেঁটে 25 বার, বলুন না সুবহানাল্লাহ। ইয়াজিদ জীবনে একবার হজ করেছে, একবার, তাও আবার মদটাকে সাথে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখানে আমার অনেক যুবক ভাই আছে মদ পান করে, আমি আপনাকে অপমান করব না, খালি আমি আপনাকে জিজ্ঞাসা করব, একটু মনকে প্রশ্ন করবেন, সত্যি কি ইমাম হোসেনকে ভালোবাসেন? ইয়াজিদ মদ পান করত, ইমাম হোসেন কিন্তু পান করতেন না, তাহলে আপনি মদ পান করছেন, তাহলে হোসেন হুজুরকে ভালোবাসলেন কি করে আপনি? বলেন আপনি, আমি আপনাকে অপমান, খেয়ে ফেলেছেন, পান করেছেন, গুনাহগার, এবার তো ভালো হয়, আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ বরবাদ হয়ে যাব, আল্লাহ ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ আমি লটারি কেটেছি, আল্লাহ আমি তাস খেলেছি, আল্লাহ আমি জুয়া খেলেছি, আল্লাহ সুদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ তুমি যদি না মাফ করো, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাও, আল্লাহ তুমি মাফ করলে আল্লাহ তোমার দয়ার কমি হবে না, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি যে তোমার নাম বলেছো গফফার, তুমি যে তোমার নাম বলেছো গফুর, তুমি যে তোমার নাম বলেছো রহমান, তুমি যে তোমার নাম বলেছো রহিম, আল্লাহ তোমার এই রহমতি কুদরতি আল্লাহ এই নামের ওসিলা আল্লাহ আমাকে ফিরিয়ে দিওনি, আল্লাহ মাফ করে দাও। খুশি হবেন কে? মাফ করবেন কে? রব্বুল ইজ্জাত আলামিন রহমতের দরিয়া জোশ মেরে আমাদের মাফ করে দেবেন। জোরে বলে, আজ জোরে বলা গেল না? ভালো হয়ে যায়, ছেলেরা ফিরে আসে, শরিয়াতে চলে আসে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় মজবুত হন, নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত পড়েন রে, 2 ওয়াক্ত পড়েন, শুরু করে দেন 5 ওয়াক্ত 2 ওয়াক্তই পড়েন,
ভালোবাসা রাখে কিভাবে হবে পাঁচ ওয়াক্ত নিজেও বুঝতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন, হুজুর কিন্তু সিজদায় নামাজে দাঁড়িয়েছে, তখন হুজুরকে আঘাত করেছে। তাহলে আমাদের ইমাম নামাজ ছাড়েন না, সেই ইমামের গোলাম হয়ে আমরা নামাজ ছাড়বো কি করে? নামাজ আল্লাহ তো আমাদের জন্য আখিরাতটা শান্তিময় করেছে। বলুন জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন বলে ইনশাআল্লাহ বলে। আল্লাহ কিয়ামতের পরে মরণের একটা রূপ দিয়ে আল্লাহ মরণকে জব করে দেবে, আর কারো মরণ হবে না, মরণ জব হবে। ওই যে আল্লাহ পাক আমাদের জান্নাতে জীবন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলে ওই যে জান্নাতে যাব আর শেষ হবে না, আবাদান আবাদা চলতেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। ফিরে আসে শরীয়তের জায়গায় মজবুত নামাজি আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে হুজুরকে না বানাল আল্লাহ পাক কিছুই বানাতেন না, সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মোহাব্বত, আল্লাহর সামনে দাঁড়িয়ে সবাই ভালোবাসা। একটু সালামের হাদিয়া জানিয়ে দিই, সবাই একটু ওঠে সালাম বলে নবী।